الحمد لله أحمده واستعينه واستغفره واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون সম্মানিত দিনী ভাইরা, আমরা রমজান মাস ইতিমধ্যে অতিক্রম করেছি। এখন আমাদের মাঝে আরেকটি মাস উপনীত হয়েছে, সেটি হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসেও আমাদের কিছু করণীয় রয়েছে। এই শাওয়াল মাসের করণীয় সম্পর্কে আলোচনা করব। প্রথমত, আমরা মুসলিম হিসেবে আমাদের ইবাদত উপাসনা এক আল্লাহ তাআলার জন্য, এই ইবাদত উপাসনা কখনোই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের মৃত্যু আসবে। বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত আমাদের উপর থেকে আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান কখনোই শেষ হবে না। সুতরাং এই আল্লাহ তাআলার বিধিবিধান একটার পর একটা আমাদের উপর আসবে, বর্তাবে। সেটা মেনে নিয়ে আমাদেরকে এই আমলগুলি বাস্তবায়ন করতে হবে। বিনিময়ে সফলতা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তো সুতরাং আমাদেরকে এই দিনের উপর অটল থাকতে হবে। তো এই শাওয়াল মাসে আল্লাহ তাআলা আমাদের উপর যে বিধানটা দিয়েছেন সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, এরপর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো, সেই ব্যক্তিকে পূর্ণ 1 বছর সিয়াম পালন করার সমান সওয়াব দান করা হবে। এটা হলো বড় ফজিলত, যে আল্লাহ তাআলা রহমত করে, দয়া করে আমরা মাত্র 36টি অথবা 35টি সিয়াম পালন করব। বিনিময়ে 355 দিন তথা 54 দিন, 354 দিন অথবা 55 দিন সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। এইভাবে আল্লাহ তাআলা এই শেষ উম্মতকে বনু ইসরাইলের চেয়ে, ইহুদি খ্রিস্টানদের চেয়ে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। যে এদের বয়স কম হলেও সেই যুগের মানুষ 1000 বছর পর্যন্ত বয়স রয়েছে, কিন্তু এই যুগের মানুষের বয়স সংক্ষিপ্ত হলেও আল্লাহ তাআলা সওয়াবের দিক থেকে এই উম্মতকে প্রাধান্য দিয়েছেন। সেই প্রাধান্যগুলি আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। সেইগুলি কয়েক প্রকার, একটা হলো সময়, আরেকটা হলো স্থান। সময়ের মধ্যে যেমন রমজান মাসে লাইলাতুল কদর ছিল, এরপর শাওয়াল মাসে 6টি সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো 1 বছর সিয়াম পালনের সওয়াব দান করবেন। স্থান হিসেবে মক্কা, মদিনা, এই সকল স্থানে ইবাদত করলে বেশি সওয়াব দান করা হয়। তো এই সকল বিষয়গুলি আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এই সকল বিষয়গুলিকে গ্রহণের মাধ্যমে নিজেদের মর্যাদাকে আল্লাহ তাআলার নিকট উন্নীত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে শাওয়াল মাসের 6টি সিয়াম যদি কেউ পালন করে, তাহলে আল্লাহ তাআলা পূর্ণ 1 বছর সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সিয়ামু শাহরি রমাদান বি'আশরাতি আশহুর ওয়া সিয়ামি 6 আইয়াম বিশাহরাইন ফাযালিকা তামামুস সানা। যে রমজান মাসে সিয়াম পালন করলে এটি 10 মাস সিয়াম পালন করার সমান সওয়াব, আর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে 2 মাস সিয়াম পালন করার সমান সওয়াব, আর এটাই হলো পূর্ণ 1 বছর সিয়াম পালনের সওয়াব। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাল্লাহুল হাসানাতা বি'আশরি ফাশাহরু বি'আশরাতি আশহুর ওয়া সিয়ামু 6 আইয়াম বা'দাল ফিতরি সিয়ামু সানা। যে আল্লাহ তাআলা প্রতিটি ভালো আমলকে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং 1 মাস সিয়াম পালন করলে 10 মাসের সমান সওয়াব দেওয়া হবে, আর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে পূর্ণ 1 বছর সিয়াম পালন করার সমান সওয়াব দান করা হবে। তাহলে এই 3টি হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা প্রতিটি ভালো আমলকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। আর সেই সুবাদে শাওয়াল মাসের 6টি সিয়াম যদি যুক্ত হয় রমজান মাসের 30টি বা 29টি সিয়ামের সাথে, তাহলে আল্লাহ তাআলা পূর্ণ 1 বছর
সিয়াম পালনের সওয়াব দান করেন। এই মর্মে মহান রব্বুল আলামিন সূরা আনআমের 160 নং আয়াতে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। যে যদি কোনো ব্যক্তি একটা ভালো আমল করে তাহলে তার এই ভালো আমলটাকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। আর যদি কেউ একটি অপরাধ করে, অন্যায় কাজ করে, তাহলে তাকে এই একটি অপরাধের সমপরিমাণ শাস্তি প্রদান করা হবে, তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। অর্থাৎ সওয়াবের দিক থেকে আল্লাহ তাআলা 10 গুণ দান করবেন। তো সেই সূত্র অনুযায়ী পাপেরটাও 10 গুণ হওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলার রহমত দয়ায় আল্লাহ তাআলা সেটাকে বলেছেন যে একটা পাপ হিসেবেই গণ্য করা হবে, এটাকে বৃদ্ধি করে 10-এ নেওয়া হবে না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা প্রতিটি ভালো আমলকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। কোন সময় শুধুমাত্র 10 গুণের মাঝে সীমাবদ্ধ থাকে না। এই সিয়াম পালন করাটা আমরা এতক্ষণ জানলাম যে হাদিসগুলি, সেখান থেকে বোঝা যায় যে 10 গুণ পর্যন্ত সিয়ামের সওয়াবটা বৃদ্ধি করা হয়, কিন্তু 10 গুণে সীমাবদ্ধ থাকে না, বরং কোন সময় এটা 30 গুণে উন্নীত হয়। 30 গুণ পর্যন্ত সওয়াব বেশি প্রদান করা হয় একটা সিয়ামের মাধ্যমে। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার ব্যাপারে অভিযোগ আসে। এই সাহাবীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অভিযোগ আসে যে তিনি সারা দিন সিয়াম পালন করেন, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে তিনি রাত্রি পার করেন, অর্থাৎ স্ত্রীর হক আদায় করেন না। এই অভিযোগ আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডাকার পর বললেন, সুম ইয়াউমা ওয়ালাকা আজরু মা বাকি। তুমি মাসে একদিন সিয়াম পালন করো, বিনিময়ে আল্লাহ তাআলা 1 মাস সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। তাহলে 30 গুণ এই সাহাবীর ক্ষেত্রে এই হাদিসে বলা হয়েছে 30 গুণ। মাত্র তুমি একটা সিয়াম পালন করো মাসে, বিনিময়ে আল্লাহ তাআলা বাকি মাসের যে দিনগুলি রয়েছে সেই দিনগুলির সওয়াব দান করবেন। এই সাহাবী বললেন, ইন্নী উতিকু আকসারা মিন যালিক, হে আল্লাহর রাসূল, আমি এর চেয়ে আরো বেশি সিয়াম পালন করতে সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম ইয়াউমাইন ওয়ালাকা আজরু মা বাকি, যে তুমি 2 দিন সিয়াম পালন করো, বিনিময়ে আল্লাহ তাআলা পূর্ণ 1 মাস সিয়াম পালন করার সওয়াব দান করবেন, অর্থাৎ 15 গুণ। যে মাত্র 2টা সিয়াম পালন করলে বিনিময়ে আল্লাহ তাআলা 30টি সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। তো বছর যদি আমরা হিসাব করি, আগের অংশ অনুযায়ী 12 মাসে 12টা সিয়াম পালন করলে আল্লাহ তাআলা তাকে পূর্ণ 1 বছর সিয়াম পালন করার সওয়াব দান করবেন। আর দ্বিতীয় অংশ অনুযায়ী যদি তিনি 12 দুগুণ 24টি সিয়াম পালন করেন বছরে, তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পূর্ণ 1 বছর সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। এই সাহাবী বললেন, ইন্নী উতিকু আকসারা মিন যালিক, আল্লাহর রাসূল, আমি এর চেয়ে বেশি সিয়াম পালন করতে সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুম সালাসাতা আইয়াম ওয়ালাকা আজরু মা বাকি, যে তুমি 3 দিন সিয়াম পালন করো, বাকি মাসের যে দিনগুলি রয়েছে সেই দিনের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। অর্থাৎ 10 গুণ, 3 10 30, 3টা সিয়াম পালন করলে পূর্ণ 1 মাস 30টি সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। তাহলে 3 12 36টি সিয়াম পালন করলে পূর্ণ 1 বছর সিয়াম পালন করার সমান সওয়াব দেওয়া হবে। এই সাহাবী বললেন, ইন্নী উতিকু আকসারা মিন যালিক, হে আল্লাহর রাসূল, আমি এর চেয়ে বেশি সিয়াম পালন করতে সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম আরবাআতা আইয়াম ওয়ালাকা আজরু মা বাকি, যে তুমি 4 দিন সিয়াম পালন করো মাসে, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ 1 মাস সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। এই সাহাবী পুনরায় বললেন, অর্থাৎ তাহলে এই অংশ অনুযায়ী বোঝা যায় প্রায় 8 বা 7 গুণ বেশি সওয়াব দান করবেন। তো এই সাহাবী পুনরায় বললেন যে আমি এর চেয়ে বেশি সিয়াম পালন করতে সক্ষম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম আফদালাস সিয়ামি ইনদাল্লাহি আযজা ওয়া জাল সাওমা দাউদ কানা ইয়াসুমু ইয়াওমা ওয়া ইফতিরু ইয়াওমা, যে তুমি আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম যে সিয়াম, সেই সিয়ামটা পালন করো। আর সেটা হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম, যে তিনি একদিন সিয়াম রাখতেন আর একদিন সিয়াম ছাড়তেন, অর্থাৎ একদিন পর পর তিনি সিয়াম পালন করতেন। তুমি এই সিয়াম পালন করো, এটাই হলো আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম সিয়াম। অর্থাৎ লাগাতার পূর্ণ
এক মাস সিয়াম পালন করার অধিকার তোমার নেই, অর্থাৎ পুরো সারা বছর তুমি সিয়াম পালন করবে এটা না যায়। কিন্তু তুমি একদিন বিরতি দিয়ে সিয়াম পালন করতে পারো, এইভাবে এটা হলো সর্বোচ্চ সংখ্যা। অর্থাৎ সর্বোচ্চ যদি তুমি সিয়াম পালন করতে চাও তাহলে এইভাবে রাখতে পারো। এই সাহাবী তিনি পরবর্তীতে শেষ বয়সে আফসোস করেছিলেন যে আমি যদি আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ গ্রহণ করতাম তাহলে আমার এই শেষ বয়সে এসে এই পরিণতি হতো না। তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। তখন তিনি আগে স্বাভাবিকভাবে যে আমলগুলি করতে পারতেন সেটা করতে পারতেন না। তখন তিনি শেষ বয়সে গিয়ে আফসোস করে বলেছিলেন আমার বন্ধুর পরামর্শে যদি আমি এই সিয়াম সংখ্যা যদি কমিয়ে রাখতাম, কারণ সওয়াব তো কমানো হয় না, বলা হয়েছে তুমি একটা সিয়াম পালন করলে তোমাকে পূর্ণ এক মাসের সিয়ামের সওয়াব দান করা হবে। সওয়াবে তো আল্লাহ তাআলা কমতি করেন নাই, তাহলে কেন আমি আমার প্রিয় বন্ধু উপদেশটা আমি গ্রহণ করি নাই? তো সুতরাং এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে ব্যক্তি বিশেষে এই সওয়াবের পরিমাণ কখনো ওই 1 থেকে 10 গুণ এর মাঝে সীমাবদ্ধ থাকে না, বরং এর পরিমাণ আরো বেশি বৃদ্ধি পায়। এটা মানুষের ইখলাসের উপর নির্ভর করে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের উপর ভিত্তি করে এই সওয়াবের পরিমাণ বৃদ্ধি পায়। এরপর এই সওয়াবের পরিমাণ কখনো কখনো শুধুমাত্র এই 30 গুণের মাঝেই সীমাবদ্ধ থাকে না, বরং এটা এই গাণিতিক হারের চেয়ে অফুরন্ত বিনা হিসাবে সওয়াব প্রদান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু 10 আমসালিহা ইলা 700 বি'ফ ইল ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। যে বানু আদম আলাইহিস সালামের প্রতিটি সন্তানের সৎ আমলগুলি 1 থেকে 10 গুণ 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বললেন সিয়াম ব্যতীত। এই সিয়াম পালন করা হয়, এটা এই গাণিতিক হারে এটার সওয়াবের পরিমাণটা আমি বৃদ্ধি করি না, বরং এই সওয়াবের পরিমাণ আমি স্বয়ং নিজ হাতে প্রদান করব। কেননা বান্দারা তারা তাদের প্রবৃত্তি এবং তাদের খাদ্য পানাহার এগুলি পরিহার করে একমাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যে। সুতরাং এদের সওয়াব এই গাণিতিক হারে নয়, বরং আমি অফুরন্ত দান করব। তাহলে আগের হাদিসে আমরা জানলাম যে 10 গুণ, এরপরে আমরা জানলাম 30 গুণ, এরপর এই হাদিস থেকে আমরা জানলাম সিয়ামের প্রতিদানটা আল্লাহ তাআলা দান করে থাকে অফুরন্ত, অর্থাৎ এটা গাণিতিক হারের সাথে সম্পর্কিত না, বরং এটা আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলা সুতরাং যদি তিনি এটার প্রতিদান নিজ হাতে দান করেন, অবশ্যই এই গাণিতিক হারে 700 গুণ এর চেয়ে কম দেবেন না, বরং এর চেয়ে বহু গুণ বেশি দান করবেন। এরপর প্রশ্ন হলো যে এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে 10 গুণ সওয়াব বৃদ্ধি করা হলো। তো এই সওয়াবটা তো আমরা যদি অন্য মাসেও যদি আমরা সিয়াম পালন করি তাহলেও তো আমাদেরকে 10 গুণ সওয়াব দান করা হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তিনি বলেছিলেন যে তুম সালাসাতা আইয়াম ওয়া লাকা আজরু মা বাক, তুমি 3 দিন সিয়াম পালন করো তাহলে তুমি 1 মাসের সওয়াব দান করা হবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন যে তুমি প্রতি মাসে 3টি সিয়াম পালন করবে, তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ 1 বছর সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। তাহলে প্রতি মাসের দিনটা যে কোনো সময় যদি আপনি পালন করেন, এভাবে 3-12 মাসে 36টি সিয়াম হবে, বিনিময়ে আল্লাহ তাআলা পূর্ণ 1 বছর নফল সিয়াম পালন করার সমান সওয়াব দান করা হবে। তো এই সওয়াবটা তো আমরা শাওয়াল মাসের সাথে কেন সম্পর্কিত? অন্য মাসে রাখলেও তো আমাদেরকে সেই সওয়াব দেওয়া হবে। তাহলে শাওয়াল মাসের ফজিলতটা কি? শাওয়াল মাসের ফজিলত হলো আল্লাহ তাআলা এই 6টি সিয়ামকে রমজান মাসের ফরজ সিয়ামের সমপরিমাণ সওয়াব দান করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাকে যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন সিয়ামু 6 আইয়ামিন শাওয়াল ইয়ালতাহিকু বিসিয়ামি রমাদান ফিল আজর ফায়াকুনু লাহু আজরু সিয়ামিল ফারিদা। যে এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে এই 6টি সিয়াম রমজান মাসের সাথে মিলিত হবে সওয়াবের দিক থেকে
সুতরাং ওই ব্যক্তির আমলনামায় পূর্ণ 1 বছর ফরজ সিয়াম পালন করার সমান সওয়াব দান করা হবে। এটাই হলো বিশেষত্ব। এই শাওয়াল মাসের এই 6টি সিয়ামের বিশেষত্ব হলো এখানে যে এটা রমজান মাসের সাথে সংযুক্ত এবং রমজান মাসের মতো সওয়াবের দিক থেকে আল্লাহ তাআলা রমজান মাসের ফরজ সিয়ামের সমপরিমাণ সওয়াব দান করবেন। যেমন অনেক ব্যক্তি আছে, যেমন শহীদ যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়, তারা প্রকৃতপক্ষে শহীদ, কিন্তু কিছু কিছু মানুষ আছে তারাও শহীদ হয়, অর্থাৎ সওয়াবের দিক থেকে আল্লাহ তাআলার নিকট, যেমন কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, এসব ব্যক্তিরাও শহীদের মর্যাদা পাবে সওয়াবের দিক থেকে, মর্যাদার দিক থেকে, কিন্তু তাদেরকে শহীদ বলা হবে। কিন্তু যদি সরাসরি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায়, সে আল্লাহর নিকট শহীদ, দুনিয়াতেও তাকে শহীদ বলা হয়। তো সুতরাং অনুরূপভাবে এই ফরজ শাওয়াল মাসের 6টি সিয়ামটাও এই ফরজের সাথে যুক্ত হবে, রমজান মাসের ফরজের সাথে যুক্ত হবে সওয়াবের দিক থেকে। যদিও এটাকে বলা হয় না যে ফরজ সিয়াম, এটা নফল সিয়াম, সুন্নত সিয়াম, কিন্তু সওয়াবের দিক থেকে এটার মর্যাদা হলো ফরজ সিয়ামের সমপরিমাণ। এখন প্রথম যে হাদিসে আমরা জানলাম যে শাওয়াল মাসের 6টি সিয়াম, মান সামা রমাদান সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, এরপর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো। এখানে আমাদের অনেকের রমজান মাসে হয়তো সিয়াম কাজা হয়েছে, অনেকের সিয়াম কাজা হতে পারে যে সফরে ছিল, সফরের কারণে সে রাখতে পারে নাই, অথবা কোনো ওজর অসুস্থতা ছিল, অসুস্থতার কারণে সে সিয়াম রাখতে পারে না, তার তো কাজা হয়ে গেছে। এরপর মহিলাদের মাসিক রজচক্র রয়েছে, এই কারণে তারা ওই দিনগুলিতে সিয়াম পালন করে নাই, তাদের তো কাজা হয়েছে। তো তারা এই সিয়ামগুলি কখন রাখে? তাদেরকে কি শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে, নাকি পরবর্তীতে রাখলেও তারা পূর্ণ 1 বছরের সওয়াব পাবে? এই ক্ষেত্রে তারা তাদের যদি সম্ভব হয় শাওয়াল মাসে কাজা করা করবে, আর যদি সম্ভব না হয় শাওয়াল মাসের 6টি সিয়াম এই শাওয়াল মাসে পালন করবে, কারণ শাওয়াল মাস চলে গেলে এই 6টি সিয়াম আর আদায় হবে না। সুতরাং শাওয়াল মাসে তাকে এই 6টি সিয়াম রাখতে হবে, আর কাজা সিয়াম যেগুলি থেকে যাবে সেই সিয়ামগুলি তারা পরবর্তী যে কোনো মাসে রাখলে হবে, তারা পূর্ণ 1 বছর সিয়াম পালনের সমান সওয়াব পেয়ে যাবে। দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সময় দেওয়ার জন্য সফররত অবস্থায় এবং মুকিম অবস্থায়, অর্থাৎ তিনি প্রায় সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসেবে থাকতেন। তো এই কারণে আমি রমজান মাসে যে কাজা সিয়াম রয়েছে সেটা আমি পরবর্তী শাবান মাস ব্যতীত এর পূর্বে কাজা আদায় করতে পারতাম না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিতা যিনি এবং সবচেয়ে মহিলাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলতেছেন আমি পরবর্তী শাবান মাসে, অর্থাৎ রমজান মাসের আগের মাস, পরবর্তী রমজানের আগের মাসে আমি এই কাজা সিয়ামগুলো পালন করতাম। তো তিনি কি এটা বুঝতেন না যে রমজান মাসের 6টি সিয়াম, রমজান মাসের সিয়াম পালনের পর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে 1 বছরের সওয়াব দেওয়া হবে? তিনি বুঝতেন। তো সুতরাং কাজা যে সিয়ামগুলি থেকে গেছে এটা আপনি পরবর্তী যে কোনো সময় রাখলেও আপনাকে পূর্ণ 1 বছর সিয়াম পালনের সমান সওয়াব দেওয়া হবে, যদি শাওয়াল মাসের এই 6টিকে আপনি ঠিক রাখেন শাওয়াল মাসে। এরপর এই যে আমরা নফল সিয়াম রাখতেছি, এর ফলাফল কি, এর পরিণাম কি? এই শাওয়াল মাসে এই 6টি সিয়াম যদি আমরা রাখি, আমাদের ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, সেটাকে ঘাটতি হিসেবে, পূরণ হিসেবে আল্লাহ তাআলা এই শাওয়াল মাসের সিয়াম সহ অন্যান্য মাসের সিয়ামগুলিকে কাজে লাগাবে। অর্থাৎ আমাদের ফরজ সিয়ামের কোনো ভুল ত্রুটি থাকলে সেটার পূর্ণতা পাবে এই নফল সিয়ামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাহ as-সালাতুল মাকতুবা, যে কিয়ামত দিবসে সর্বপ্রথম মানুষের যে হিসাব হবে সেটা হলো ফরজ সিয়াম। ফাইন আতাম্মাহা ওয়া ইল্লা ইন উনদুরু হাল্লাহু মিন তাতাওয়ু, যে যদি এই ফরজ সালাত সে যদি পরিপূর্ণভাবে করে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না হলে বলা হবে যে দেখো তার কোনো নফল সালাত আছে কিনা, সে কোনো সুন্নত আদায় করেছে কিনা। তখন তার এই সুন্নতের মাধ্যমে তার এই ফরজটাকে পরিপূর্ণতা দেওয়া হবে।
তাহলে যে সকল ফরজের ভুল ত্রুটি থাকবে, কমতি থাকবে, সেটার পূর্ণতা পাবে সুন্নত সালাতের মাধ্যমে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইফআলু বিসাইরিল আমালিল মাফরুদা মিথলু যালিক। এরপরে পরবর্তী সকল ফরজ আমলের সাথেও অনুরূপ করা হবে। অর্থাৎ আরো যে ফরজ সালাত, ফরজ ইবাদত রয়েছে, যেমন হজ করা, যদি কেউ হজ করে থাকে, ফরজ হজ, প্রথমবার যে হজ এটা তার উপর ফরজ, দ্বিতীয়বার যদি হজ করে সেটা তার জন্য নফল। তো কিয়ামত দিবসে তার এই ফরজ হজে যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেটার পূর্ণতা দেওয়া হবে পরবর্তীতে সে নফল হজ করেছে সেটার মাধ্যমে। অনুরূপ ভাবে অথবা যদি সে উমরা করে থাকে, তাহলে ওই হজে ঘাটতি পূরণ করা হবে উমরার মাধ্যমে। যাকাত, ফরজ যাকাতের ক্ষেত্রে অনুরূপ, যদি কোনো ব্যক্তি যাকাতের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করে থাকে, হিসাব যথাযথভাবে করে নাই, যাকাত বের করে নাই, তাহলে সে যদি কোনো সদকা করে থাকে, মানুষকে দান করে থাকে, সেটার মাধ্যমে তার এই ফরজ যাকাতের পরিপূর্ণতা দান করা হবে। এইভাবে আল্লাহ তাআলা আমাদের এই শাওয়াল মাসের সিয়াম সহ অন্যান্য নফল সিয়াম যেগুলি রয়েছে, সেগুলির মাধ্যমে আমাদের রমজান মাসের সিয়ামের ভুল ত্রুটি পরিপূর্ণতা দান করা হবে। সুতরাং এই সিয়ামের গুরুত্ব রয়েছে। এরপর এই সিয়াম, এটা আমরা আল্লাহ তাআলার নির্দেশ পালন করব। আল্লাহ তাআলার নির্দেশ হলো আমরা যতদিন জীবিত আছি ততদিন এক আল্লাহ তাআলার উপাসনা করব, উপাসনার উপর আমরা অটল থাকব। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের উপাসনা করেন, আমরও আপনার যতদিন জীবন আছে, প্রাণ আছে, ততদিন পর্যন্ত আপনি আপনার রবের উপাসনা করেন। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের উপর, উপাসনার উপর আমাদেরকে অটল থাকতে হবে। এবং রমজান মাসে যে আমরা 1 মাস সিয়াম পালন করেছি, এটা হলো আমাদের প্রশিক্ষণ স্বরূপ যে পরবর্তী মাসেও প্রতি মাসে 3টি করে নফল সিয়াম রাখতে হয়। শাওয়াল মাসের সিয়াম রয়েছে, এরপর প্রতি সপ্তাহে 2টি সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। এছাড়াও মুহররম মাসের সিয়াম রয়েছে। এইভাবে হারাম মাস, সম্মানিত 4টি মাস রয়েছে, সেই সব মাসগুলিতে সিয়াম রয়েছে। তো এগুলি হলো রমজান মাসের সিয়াম পালন। এটা হলো আমাদের প্রশিক্ষণ স্বরূপ, যেন আমরা পুরো বছরে অন্যান্য যে সকল নফল সিয়াম রয়েছে, সুন্নত সিয়াম রয়েছে, সেগুলি যেন আমরা পালন করতে পারি। আমাদেরকে সেই প্রচেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, আলকামা রাহিমাহুল্লাহ তিনি এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানা আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল কানা ইয়াকুসু মিনাল আইয়ামি শাইআ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল, তিনি কি কোনো বিশেষ দিনকে নির্ধারণ করতেন আমল করার জন্য? তখন তিনি বললেন যে না, বিশেষ কোনো দিন নির্ধারণ করতেন না, বরং কানা আমালুহু দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল সর্বদা, সব সময় আল্লাহ তাআলার উপাসনা করতেন। তো সুতরাং আমরাও আল্লাহ তাআলা আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের উপাসনা করো আমরণ তোমার মৃত্যু আসা পর্যন্ত। সুতরাং আমাদেরকে এই আমলের উপর অটল থাকতে হবে। এরপর শিবলি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুহুমা আফদাল, রজব ও শাবান। শিবলি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, রজব মাস উত্তম নাকি শাবান মাস উত্তম, কোন মাসে সিয়াম পালন করা উত্তম? তখন তিনি বললেন, কুন রব্বানিয়া ওয়ালা তাকুন শাবানিয়া, তুমি এক আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বান্দায় পরিণত হও, তুমি শুধুমাত্র শাবান মাসকে ইবাদতের মাস হিসেবে, সিয়াম পালনের মাস হিসেবে তুমি গ্রহণ করো। তো সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন, সিয়াম পালনের বিধান দিয়েছেন, সেই সকল সিয়ামগুলি কন্টিনিউ আমল করতে হবে, কারণ এর ফলাফল বিনিময় অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সিয়াম পালনকারীকে কবরে নিরাপত্তা দেওয়া হবে। فإن كان مؤمنا كانت الصلاة عند رأسه وكان الصيام عن يمينه وكانت الزكاة عن شماله وكان فعل الخيرات عند رجليه। যে কোনো বান্দা, মুমিন বান্দাকে কবরস্থ করা হলে সেই ব্যক্তি যে সালাত আদায় করেছিল, সেই সালাত তার মাথার কাছে এসে অবস্থান করবে, নিরাপত্তা প্রদান করবে। সিয়াম পালন করলে তার হাতের ডান পাশে এসে অবস্থান করবে, আর যাকাত প্রদান করলে হাতের বাম পাশে। অন্যান্য যত ভালো আমল আছে সেগুলি তার বাইরের কাছ থেকে তাকে নিরাপত্তা দান করবে।
শাস্তিদাতা ফেরেশতা যখন আসবে তখন মাথার কাছ থেকে আসতে গেলে সালাত বলবে মা কি বালি মাদক, আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার তোমার নেই। সিয়াম ডান দিক থেকে বলবে আমার পাশ দিয়ে প্রবেশ করার তোমার কোনো অধিকার নেই। যাকাত বাম দিক থেকে বলবে আমার পাশ দিয়ে প্রবেশ করার কোনো অধিকার নেই। অন্যান্য দিক থেকে আমাদেরকে নিরাপত্তা দান করবে। তাহলে সিয়াম পালনের মাধ্যমে আমরা কবরে নিরাপত্তা পাবো। এরপর হাসরের ময়দানে যখন আমাদেরকে উঠানো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামত দিবসে সিয়াম এবং কুরআন তিলাওয়াত এই দুইটি ইবাদত বান্দার সপক্ষে সুপারিশ করবে। সিয়াম বলবে আই রব্বি মানাতু দুআ ওয়াশ শাহাওয়াত ফাশফি'নি ফি, হে আল্লাহ আমি তাকে খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। সিয়াম কুরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে সে ব্যতিব্যস্ত থাকতো, ঘুমানো থেকে আমি বিরত রেখেছি, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। এই সব আরাম তাদের উভয়ের সুপারিশ কবুল করো। সুতরাং কবরের নিরাপত্তা, হাসরের ময়দানে সুপারিশ, এরপর বরং এই সকল ব্যক্তিদের যারা কন্টিনিউ সিয়াম পালন করে তাদের ঠিকানা হলো জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ফাকামা আ'রাবী ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতে এমন কিছু প্রাসাদ রয়েছে যেই প্রাসাদের ভিতর থেকে বাহিরের সবকিছু দেখা যায়, আবার বাহির থেকে ভিতরের সবকিছু দেখা যায়। তখন একজন গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূল এই জান্নাতটা কার? তখন তিনি বললেন লিমান আতাআল কালাম ওয়া আতাআমা তুআম ওয়া আদামা সিয়াম ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাস নিয়াম। এটা হলো সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি উত্তম কথা বলে এবং সেই সাথে কন্টিনিউ সিয়াম পালন করে এবং সেই সাথে মানুষ যখন ঘুমন্ত থাকে সেই সময় তাহাজ্জুদের সালাত আদায় করে। এই সকল ব্যক্তিদের জন্য জান্নাত। তাহলে ওয়াদা সিয়াম, যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে সেই ব্যক্তির জন্য এই জান্নাত। সুতরাং আমরা এই সিয়ামের অসংখ্য ফজিলত রয়েছে। তাহলে আমরা আজকের আলোচনায় যে বিষয়টি জানলাম, শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে আল্লাহ তাআলা রমজান মাসের সিয়ামের সাথে এটাকে যুক্ত করবেন সওয়াবের দিক থেকে, তথা ফরজ সিয়াম পূর্ণ এক বছর পালন করলে যে সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার মাধ্যমে এই সওয়াবগুলো অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।